আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আপনারা ইতিমধ্যে আমাদের অ্যাড ক্যাম্পেইনের অনেক ক্লাসগুলো করেছেন। গতদিন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সে বিষয় সম্পর্কে আপনারা জেনেছেন এবং ক্লাসটা উপভোগ করেছেন বলে আমি আশা করি। তো আজকের আমরা ওই ক্লাসের জাস্ট সাপোর্ট ক্লাস হিসেবে ক্লাস করব। তো আমি আপনাদেরকে প্রথমেই একটু বলবো, হয়তো আপনারা গতকালকে জেনেছেন যে ইউটিউব চ্যানেল খুলবো আসলে কিভাবে খুলবো। প্রথম বিষয় হলো যে আপনি কেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন। দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি একজন সফল মার্কেটার হবেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো অথবা একজন মার্কেটার হব, সেখানে আপনার ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাডস এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল খুলেই আপনি আপনার মার্কেটিং করতে পারবেন, এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব। দেখেন, ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম, এখানে শুধুমাত্র যে আমরা ভিডিও দেখি এমনটা কিন্তু না। এখানে আপনি আপনার একটা চ্যানেল ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করার যথেষ্ট সুযোগ আছে। শুধু তাই নয়, আপনি যদি ফাইবার কিংবা আপওয়ার্কে খোঁজ করে দেখেন, সেখানে কিন্তু অ্যাভেলেবল কাজ আছে ইউটিউবের উপরে। তো এখানে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান, তাহলে প্রথমে কিন্তু আপনার নিজের আগে একটা অ্যাকাউন্ট থাকা দরকার, ইউটিউব চ্যানেল থাকা দরকার। এখন আপনি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেখানে আপনার প্রথমে কি দরকার? প্রথমে দরকার যে আপনি একটা নিরাপদ জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি আপনারা পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে, জিমেইল থেকে থাকে, আপনি সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমার পরামর্শ হবে অবশ্যই নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। কারণ পুরাতন যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলেন, সেখানে কিন্তু আসলে আপনার মনিটাইজেশন আসতে একটু দেরি হয়। সেই সূত্রে আমার পরামর্শ হলো আপনারা চেষ্টা করবেন, অবশ্যই আপনারা যারা ইতিমধ্যে চ্যানেল হয়তো খুলেছেন গতকালকে ক্লাস দেখে, আহ আজকের আপনাদের জাস্ট একটু সাপোর্ট দিব আমি। সেখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন একটা জিমেইল খোলা। সেই জিমেইলের আন্ডারেই মূলত আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল খুলবেন। দেখেন, এখানে কিন্তু একটা চ্যানেল খোলা খুব সহজ এবং একেবারে সিম্পল ব্যাপার। এখানে দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলে আপনি এখানে ইনকাম করবেন, দেখেন ইনকাম করার অনেক সুযোগ আছে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আপনি ইউটিউব চ্যানেল, যেমন আমরা যেমন গুগলে সার্চ করি যে কোনো বিষয় সম্পর্কে, গুগলে যখন আপনি সার্চ করেন আপনি কিন্তু সেই অপশন পেয়ে যান। আপনি ইউটিউবে আসেন, ইউটিউবে সার্চ অপশনে এসে আপনার যেটা প্রয়োজন সেইটা আপনি সার্চ করেন, দেখেন আমি সেটাও পাচ্ছি, একেবারে ভিডিও সহ পাচ্ছি। তাহলে এখানে শুধুমাত্র কিন্তু মূল আমাদের ভিডিও দেখাটাই মূল বিষয় না। এখানে আপনি আপনার চ্যানেল গ্রো করে সেখানে যে আমরা যে পেশায় আছি না কেন, সেই পেশা সম্পর্কে যদি আমরা ইউটিউবে কিছু আপলোড দিই, দেখা যাবে যে সেখান থেকে আপনি কিন্তু তার রিচ পাবেন, তার ভিউ হবে। আর যত ভিউ হবে ততপরে কিন্তু মূলত আপনি এখানে আপনার ইনকাম করার সুযোগ আপনার আছে। একটা হলো চ্যানেল আপনাকে দিবে, আর একটা হলো যদি আপনি এখান থেকে কোনো কাজ পান, সেখানে আপনার কাস্টমাইজ হতে পারে, চ্যানেল ক্রিয়েট হতে পারে, কিংবা কোনো বিষয় আপলোড হতে পারে। অনেকে এই বিষয়টা ধরেন জানেন না, আহ, আপনার কাছে শুনবে কিভাবে করব, কারণ আপনি যখন তাকে এই কাজটা করে দেবেন সেখান থেকে আপনার একটা আলাদা ইনকাম আছে। তো যাই হোক, আমাদের মূল বিষয় হলো আমরা কিভাবে একটা চ্যানেল খুলবো। আমি আপনাদের আমার স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখেন,
আমরা প্রথম আমাদের কাজটা হলো কি, আপনি যখন কোনো চ্যানেল খুলবেন, আপনার প্রথমে একটা নতুন জিমেইল প্রয়োজন। জিমেইল পাওয়ার পরে আপনার প্রথম যে কাজটা, সে কাজটা হলো আপনি আপনার যে সমস্ত ব্রাউজার আছে, আপনার গুগল ক্রোম থাকতে পারে, মোজিলা ফায়ারফক্স থাকতে পারে, আপনার আহ, অন্য যে কোনো পিপিলেকা থাকতে পারে, আপনি যে কোনো একটা ব্রাউজার নেবেন। ব্রাউজার নিতে হবে, সাধারণত আমি পরামর্শ দেবো আপনার অবশ্যই গুগল ক্রোমে করবেন। আমার গুগল ক্রোমে যদিও এখানে ইয়ে আছে, আমি সেই জন্য ওই অপশনে যাব না, আমি অন্য একটা অপশনে যাব। আমি যদি আমার অপশন একটা নেই এখানে মূলত, আমি যদি আমার এই অপশনে যাই, আপনার প্রথম কাজ হবে আপনার, যখন আপনি একটা ব্রাউজার নেবেন, সেই ব্রাউজারের প্রথম হলো আপনি সার্চ অপশনে যাবেন। আমরা সার্চ অপশন কিন্তু চিনি, আমরা ইতিমধ্যেই কিন্তু এগুলো অনেক ক্লাস করেছি। আপনার এই সার্চ বাটনে যাবেন। সার্চ বাটনে যে আপনি এখানে প্রথমেই সার্চ করবেন youtube.com। youtube.com দেখেন আমাকে সাজেস্ট করা হয়েছে। আমি যদি আমার এখানে সার্চ বাটনে যাই, আমরা এখানে দেখেন, আপনার এখানে এসেই কিন্তু মূলত আপনি পাচ্ছেন, এখানে দেখেন এই যে একটা অপশন পাচ্ছেন, আপনিও এখানে যে আপনি প্রথম সার্চ করবেন। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই অপশনটা পাবো। এই অপশনে যখন আপনি আসবেন, তখন আপনার প্রথম কাজ হবে কি, যদি আপনাদের মোবাইল ফোনের ডেস্কটপ অন করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আপনারা কিভাবে করবেন। আপনি দেখেন উপরে একটা থ্রি ডট আছে, আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। কোন থ্রি ডটে? এই থ্রি ডটে। এই থ্রি ডটের জন্য আপনি ক্লিক করবেন। ওখান থেকে কিন্তু মূলত আপনি আপনার ডেস্কটপ মোড অন করতে পারবেন। নিচে এসে দেখেন আমার এখানে কিন্তু ডেস্কটপ মোড অন করা আছে। এই যে, যাদের নাই আপনারা ওইটা ডেস্কটপ মোড অন করে নেবেন, তাতে আপনার কাজ করতে সুবিধা হবে। আর যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। তো যাই হোক, আপনি যখন আপনার ডেস্কটপ মোড অন করবেন, করার পরে আপনারা মূলত একটা বিষয় আপনার, আমি এখন যদি বলি, দেখেন আপনি আসবেন কোথায়, মূলত আসবেন হলো এই অপশনে। এই যে আপনার এখানে একটা আইকন আছে, আপনার এটা কিন্তু মূলত তো আপনার যে জিমেইল খুলেছেন সেই জিমেইলের, আমার একটা নতুন জিমেইলের কথা আমি বলছি এখানে। আপনার প্রথম কাজ হবে আপনি এই আইকনের উপরে ক্লিক করবেন। আপনি, আমি ওখানে যদি যাই, আমার এই আইকনে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর মূলত কিন্তু আমি এখানে কিছু অপশন পাবো। এই যে অপশন পাবো, এই অপশনে দেখেন এখানে কয়েকটা অংশ আছে। একটা হলো প্রথম যে অপশনটা আছে, এখানে কিন্তু লেখাই আছে ক্রিয়েট এ চ্যানেল। আপনি এখান থেকে যেতে পারেন। আপনার আরো দুটো অপশন আছে। আপনি যদি মনে করেন যে আমি এই অপশনে যাব, কোন অপশন? ইউটিউব স্টুডিও। আপনি এখান থেকে যেতে পারবেন। আপনার যদি মনে হয় যে না, আপনি আরো একটা অপশনে যাবেন, সেটা হলো কি সেটিং। আপনি এই তিনটে অপশনের যে কোনো একটা অপশনে গেলে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, সহজে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে মূলত যেহেতু প্রথম যে অপশন আছে আমি এখানে যাচ্ছি, আপনারা এই নিচে যে দুটো আপনাদেরকে পরামর্শ দিলাম, আপনি এখানে যে কোনো একটা অপশনে যেতে পারবেন। তো যেহেতু ওখানে উপরে প্রথমেই লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, দেখেন প্রথমে কিন্তু আমি আমার একটা জিমেইল লগ ইন করেছি, আপনারা আপনি জিমেইল লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনি এই অপশনে আসবেন, প্রথম ইউটিউব সার্চ দিবেন। ইউটিউব সার্চ দেওয়ার পরে এসে আপনি আপনার যে ইমেইলের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই অপশন পাবেন। এই অপশনে যে প্রথমেই দেখেন আছে ক্রিয়েট এ চ্যানেল, আপনি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করি আমি। এই অপশনে ক্লিক করার পর আপনি কিন্তু এই একটা অপশন এখানে
পাবেন। এই অপশনটা যখন আপনি এখানে পাবেন, এখানে আপনি কি করবেন, আপনারা এটা খেয়াল করে দেখেন যে আমরা ফুল একটা ইন্টারফেস কিন্তু এখানে পেয়েছি। এখানে এসে আমার যেহেতু জিমেইলের একটা আইকন মানে পিকচার দেওয়া আছে, যার পরে কিন্তু ওখানে পিকচারটা শো করছে, আপনার এটা নাও থাকতে পারে। আপনি ওখানে মূলত একটা পরবর্তী কাস্টমাইজ করার সময় দিতে পারবেন। এখন দেখেন এখানে একেবারে সিম্পল কাজ, একটা হলো এখানে নেম লেখা আছে, আমার এখানে আমার নাম লেখা আছে। আমি যদি মনে করি যে আমি আমার এই নামে রাখবো, আপনি রাখতে পারেন। তবে আপনাদের একটা কথা হলো, আপনি যে বিষয়ের উপরে ইউটিউব চ্যানেল খুলবেন সেই বিষয়ের উপর নাম দেবেন। এখানে আমি আমার সিম্পল নাম দেওয়া আছে, যে আমার যে জিমেইলে নাম দেওয়া আছে সেটা এখানে শো করছে। আপনার এখানে বিষয় হলো, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনার কাজ হবে, উনি আপনাকে চ্যানেলের নাম দিবে এবং সেই আলোকে আপনি হ্যান্ডেল ঠিক রাখবেন। তো আমার এখানে যেহেতু আমার নাম লেখা আছে, আমি এটা জাস্ট মুছে দিচ্ছি। এটা যদি আমি আমার একটা নাম দিই, ধরেন আমি কি দেব, ডিজিটাল, যদি লিখি গ্রোথ, গ্রোথ একাডেমি, জাস্ট আমি একটা আমার মতো করে দিলাম, গ্রোথ সি এ ডি জাস্ট একাডেমি। আমি ধরেন আমার এটা আমার চ্যানেলের নাম দিলাম। এখন হলো বিষয়, আপনার এই চ্যানেলের নাম দেওয়ার পরে আপনাকে আসতে হবে কোথায়, নিচের অপশনে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা কিন্তু অবশ্যই আপনি আপনার ওই নামের উপরে যে নামটা, যে লিস্টটা নিয়ে আপনি এখানে মূলত নিচ্ছেন, মানে আপনার চ্যানেল নাম দিবেন, সেই আলোকেই কিন্তু মূলত আপনার এখানে নিচেও ওই হ্যান্ডেলটা দিতে হবে। হ্যান্ডেলটা হলো কি, আমরা যখন কোনো আইডি খুলি, সে আইডির একটা মূল যেটা নাম থাকে, আপনাকে সেইটাই হলো মূলত এখানে হ্যান্ডেল। সেটা আমরা যদি এখানে এটাও যদি আমি মুছে দিই, তবে এখানে বিষয় হলো, আপনি উপরে যে নাম দিয়েছেন ওই সেম নামে আপনি এখানে দিবেন। কিন্তু উপরে দেখেন আমি স্পেস দিয়েছি, নিচে কিন্তু স্পেস দেওয়ার কোনো সুযোগ নেই, স্পেস দেওয়া যাবে না। তা আমরা ওইটাই লিখি যথারীতি, ডিজিটাল গ্রোথ, জি আর টি এস, গ্রোথ এ একাডেমি। আমি এখানে দেখেন এই যে স্পেস রাখছি, স্পেসটা আমরা মুছে দেবো। আপনার কাজ হবে আপনি স্পেসটা এখান থেকে মুছে দেবেন। তাহলে এখানে একাডেমি, আমি যদি এটাও মুছে দিই, একাডেমি। এখন দেখেন আপনার একটা বিষয় হলো, আপনি যখন এখানে দিয়েছেন, দেওয়ার পর উপরে কিন্তু একটা লাল চিহ্ন দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু মূলত আমার এটা নিচ্ছে না। তাহলে আপনারা কি করবেন, ধরুন আমি কি লিখি বিডি, এখন দেখি এটাও নিচ্ছে না। তাহলে আমরা এখানে যদি বিডি অপশন মুছে দিই, আমরা ধরেন এখানে টু দেই, এখন দেখেন দিয়েছে। তো এখানে একটা বিষয় হলো কি, আপনি যখন হ্যান্ডেল দিবেন, হ্যান্ডেলে কিন্তু আপনি কোনোভাবেই স্পেস ব্যবহার করতে পারবেন না। তাহলে আমরা আমাদের নিশ অনুযায়ী আমি যে বিষয় সম্পর্কে চ্যানেল খুলবো সেই বিষয়ের একটা নাম দিব, তারপরে যে আমি হ্যান্ডেলটা ওই আলোকে একটা হ্যান্ডেল দিব। আপনি যখন প্রথমে এখানে কাজ করবেন, সেই সূত্রে আপনার এখানে সরাসরি জিমেইল দেখা দিতে পারে, অথবা আপনি আপনার যে নামে আসছে সেই নামও দেখা হতে পারে। সেই আলোকে কিন্তু নিচে মূলত এখানে আপনাকে দেখাবে। তবে হ্যাঁ, আপনি অবশ্যই যখন এখানে দেখবেন যে আপনার এখানে যখন আপনি কাজটা করছেন, তখন আপনাকে এই অপশনটা খেয়াল করবেন। এখানে যদি আপনার এই সবুজ বাটনের টিক চিহ্ন থাকে, তাহলে এটা মূলত দিয়েছে।
আর তা না হলে কিন্তু নেয়নি। আপনি ততক্ষণ পর্যন্ত যেভাবে আমি একটু চেষ্টা করলাম, আপনি কিন্তু এইভাবে একটু ট্রাই করবেন, তাহলে আপনার জন্য ওইটা হবে। যতক্ষণ পর্যন্ত এখানে সবুজ বাটনের টিক চিহ্ন না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে ট্রাই করুন। এখন দেখেন আমাদের কাজগুলো শেষ। নিচে দেখেন লেখা আছে কি, দুটো অপশন দেওয়া আছে। একটা হলো কি ক্যান্সেল, একটা হলো ক্যান্সেল, আর একটা হলো ক্রিয়েট চ্যানেল। আপনি যদি মনে করেন যে আমার এই নাম বা এটা নিব না, আপনি এখানে ক্যান্সেল করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি রাইট আছি, তাহলে আপনি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু মোটামুটি অটোমেটিক্যালি একটা চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। তো এইভাবে যদি আমরা আমাদের যে কোনো একটা ইমেইল আপনার নতুন আপনি নতুন তৈরি করবেন, নতুন তৈরি করার পরে মূলত আপনি এইভাবে আসবেন এবং আপনার এখানে একটা চ্যানেল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এই যে অপশন এখানে দিয়েছে, এখন এখানে আসি, আমরা একটু রিলোড দিলাম। দেখেন রিলোড দেওয়ার পরে এখানে কিন্তু মূলত আমার একটা চ্যানেল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে। দেখেন আমি যে নাম দিয়েছিলাম ডিজিটাল গ্রোথ একাডেমি, আমার সেটা হয়েছে। এখন এখানে হলো আমাদের জাস্ট একটা ক্রিয়েট যখন আমরা করব, একটা চ্যানেল তৈরি করব, আমার কিন্তু মূলত চ্যানেল আপনি যে কোনো ব্রাউজারে দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তবে আমার পরামর্শ হলো আপনারা অবশ্যই আপনাদের গুগল ক্রোম থেকে তৈরি করবেন। আমার ওইখানে আর একটা চ্যানেল আছে বলে ওইটা আমি লগ আউট করিনি, এই জন্য নতুন একটা ব্রাউজারে আপনাদের এটা দেখালাম। এই সেম যে কোনো ব্রাউজারে নিয়ে আপনি কিন্তু এইভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের আরো কিছু কাজ আছে। আমাদের আর কাজ হলো এখানে আপনি এখান থেকে নতুন করে সাজাবেন। নতুন করে সাজানো হলো কি, সেটা অবশ্য আমাদের আজকের বিষয় না। এখানে আমরা যখন আসছি, আসার পরে দেখেন আমার যে ওই যে আমাদের একটা ইয়ে ছিল, অর্থাৎ আমার একটা ছবি ছিল, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আইকনে। আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে এসে নতুন করে আপনি দেখেন এখানে লেখা আছে, এখানে এই যে চ্যানেল এখানে দেখেন, এখানে আসে আমার টোটাল এটাকে আমি নতুন করে কাস্টমাইজ করতে পারবো। সব যাবতীয় তথ্য সব এখানে নিতে পারবো। পরবর্তী থেকে আপনি এটা একটা নতুন করে, আমরা যখন ফেসবুক করেছিলাম, আহ, একটা ক্রিয়েট করেছিলাম, সেখানে কিন্তু আপনি ফেসবুকে আপনি যখন কাস্টমাইজ করেছেন, আপনার একটা ব্যানার দিয়েছেন, আপনার লোগো দিয়েছেন, আর নাম দিয়েছেন, সেম ওয়েতে এগুলো পরবর্তীতে স্টেজে এসে আমাদের সব সমস্ত এইগুলো আমরা এখানে কাজ করতে পারবো। তো আমাদের মূল কাজ মানে মূল যে ছিল আজকে, আমাদের এটাই ছিল মূলত আমাদের আজকে জাস্ট একটা আহ, ইয়ে ক্রিয়েট করা। এছাড়া আমাদের আর আজকের ক্লাস তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। তো যাই হোক, আমি আমার স্ক্রিন অফ করছি। আশা করি আপনারা মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে